হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফলুই মাছের পাতলা ঝোল। এই গরমের দিনে তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। ফলুই মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। তাহলে চলো দেখে নিই কীভাবে ফলুই মাছটা রান্না করেছি। প্রথমেই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন মাছের পিসগুলো ছেড়ে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই এখানে মাথায় রাখবে মাছ ভাজার সময় তেল যেন খুব গরম হয়। ঠান্ডা তেলে মাছ ছাড়লে মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে 1 পিঠ ভাজা হয়ে গেছে। তারপর এটাকে উল্টে দিয়ে আরেক পিঠও বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। এরপর ওই তেলেই দিয়ে দিলাম পিস করে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা পিস করে কেটেছি। আলুগুলোকেও এখানে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও তুলে একটা সাইডে রেখে দেব। এবার ওই তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য সাদা জিরে। আমি এখানে ছোট চামচের 1 চামচ সাদা জিরে দিয়েছি। জিরেটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তার সাথে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে আলুর সাথে এই হলুদ আর লবণ মাখিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা একটু ঝোল রান্না হবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন তাতে ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। তারপর এটাকে আবার ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। এই মাছের ঝোলে একটা স্পেশাল মশলা দিতে হয় যেটার জন্য এর টেস্ট আরও এনহ্যান্স হয়ে যাবে। তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি ভেজে রাখা গোলমরিচ আর জিরে। এই দুটো জিনিসের একটা গুঁড়ো তৈরি করে নেব। তারপর এই গুঁড়োটা দিয়ে দেব সেই ঝোলের ভেতরে। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো সে ভাজা মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল ফলুই মাছের পাতলা ঝোল। এই গরমের দিনে পেট ঠান্ডা রাখতে তোমরা অবশ্যই এই মাছের ঝোলটা রান্না করে খেতে পারো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। চলো আজকের জন্য টাটা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আমার এই চ্যানেলটি বা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে বেল আইকনেও প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। চলো আজকের জন্য টাটা।